কোন বারের চেয়ারম্যান তাকে আশ্রয় দিবে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা দেখতে চাই দর্শক যেন 24 ঘন্টার ভিতরে গ্রেফতার হয়। আমরা দেখতে চাই দর্শকের যেন মৃত্যুদণ্ড হয়, 3 দিনের ভিতরে যেন রায় হয়। আমরা সেটা দেখতে চাই। অত্যন্ত মানে কি একটা দেশ যেখানে দলের নেতা কর্মীরা বলছে চাঁদা না দিলে তোর ঘরের ভিতর ঢুকে আমি তোর সন্তান স্ত্রীদেরকে গুলি করব, অথচ তাকে গ্রেফতারের 16 ঘন্টার ভিতর সে বের হয়ে গেল। মানে এটা কি আজীব রাষ্ট্র? আমি যা ইচ্ছা তা করবো, কোনো বিচার হবে না, এটা হতে পারে না। আমরা মাঠে নাই মানে এটা মনে করবেন না যে কোনো অপরাধকে আমরা প্রশ্রয় দিচ্ছি। বিন্দু পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা যেটা নাজেহাল হয়, যদি ধর্ষকের বিচার না হয়, যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চেষ্টা করা হয়, তাহলে আমরা কিন্তু মাঠে আসবো। তখন আমরা দেখবো না কে আমাদেরকে কোন পরামর্শ দেয়। পরামর্শ দেওয়ার সময় এখন। আবারও বলছি, পদক্ষেপ ছাড়া কোন ধরনের নেতাকর্মীদের বিরুদ্ধে আপনার দলের নেতাকর্মীরা দর্শন করবে, চাঁদাবাজি করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, আর আপনি জামিন দিয়ে দিবেন, এরকম চলতে থাকলে কিন্তু বাংলাদেশের জনগণকে নিয়ে জনবিস্ফোরণ ঘটবে। অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, আদালতের বিষয় বলতে চাই নাই। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা যে জুলাই সনদ পেয়েছি, সেই সনদের বৈধতা নিয়ে রিট করা হয়। আরে দুর্ভাগা, তুমি আজকে প্রকাশ্যে বাংলাদেশে রাজনীতি করতে পারছো, হাইকোর্টে যেতে পারছো, যেই সন্তানদের রক্তের বিনিময়ে সেই সন্তানদের রক্তকে উপেক্ষা করে রিট করে এটাকে বৈধ অবৈধ বলতে চাও। যদি এটা অবৈধ হয় তাহলে তারেক রহমান অবৈধ হবে। এটা যদি অবৈধ হয় এই সংসদ অবৈধ হবে। এটা যদি অবৈধ হয় জুলাই অবৈধ হবে। এটা যদি অবৈধ হয় আমরা সহ জাতীয়তাবাদী দল সহ যারাই ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ফাঁসির দড়িতে আওয়ামী লীগ ঝুলাবে। আওয়ামী লীগের বন্ধু ভারত, আওয়ামী লীগ কিন্তু কাউকে ছিঁড়ে না। আমি আবারও বলছি, ভুলেও আপনারা জুলাই সনদের ব্যাপারে টালটিপাল্টি করবেন না। প্রথম অধিবেশনের পরে যেহেতু সংবিধানের প্রশ্ন, আপনার আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের ভিতর সংস্কার পরিষদের শপথ নিয়ে নেবেন এবং আমরা আপনাদেরকে সেই সহযোগিতাটুকু করতে চাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা গতকাল একটা বক্তব্য দিয়েছে। তিনি বললেন তিনি কোনো একটা গোষ্ঠীকে মেইন স্ট্রিম হতে দেয় নাই। তিনি বললেন তারা কোনো একটা গোষ্ঠীকে মেইন স্ট্রিম হতে দেয়। অর্থাৎ তিনি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতার নাটক সাজিয়ে কোনো একটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। সুতরাং রিজওয়ানা যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের পর তাকে গ্রেফতার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারে থাকা যে সকল উপদেষ্টারা এখন পর্যন্ত হিসাব দেয় নাই, এখন পর্যন্ত যারা দুর্নীতি করে বসে আছে, হাজার হাজার সম্পদ লুণ্ঠন করেছে, এদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং আমরা এই সরকারের কাছে স্পষ্ট দাবি জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টা খলিলুর রহমানকে আপনি যদি আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব না দিতেন, এই বিএনপি নিয়ে কোনো প্রশ্ন হইতো না, বিএনপির মন্ত্রী পরিষদ নিয়ে প্রশ্ন হইতো না। আপনি সেই সরকারে তাকে একজনকে নিয়োগ দিয়েছেন, সুতরাং প্রশ্ন ওঠে সে কি এতদিন বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে কিনা। সেজন্য পররাষ্ট্রমন্ত্রীর আমরা অপসারণ চাই। এই পররাষ্ট্রমন্ত্রী দলীয় পররাষ্ট্রমন্ত্রী, আমরা কোনো দলীয়করণ চাই না।